মাধ্যমিকে এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে তাহলে 90% ছাত্রছাত্রী প্রথমেই বলবে স্যার এই প্রশ্ন তো বইতে নেই। কিন্তু মজার বিষয় হলো এই ধরনের প্রশ্ন তোমরা তোমাদের কনসেপ্ট দিয়েই সলভ করতে পারবে। তাহলে চলো এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে সলভ করব সেটা আজকে এই ভিডিওতে দেখে নিই। একদম সহজ পদ্ধতিতে 5-6 লাইনে এই ধরনের প্রবলেমগুলোকে আমরা সলভ করে দেবো। প্রশ্নের মধ্যে কি বলা আছে চলো একটু দেখে নিই। তাহলে প্রশ্নের মধ্যে বলা আছে cos থিটা প্লাস সাইন থিটা, cos থিটা প্লাস সাইন থিটা এটা সমান বলে দেওয়া আছে √2 cos থিটা। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে cos থিটা মাইনাস সাইন থিটা সমান সমান √2 সাইন থিটা। এটা প্রমাণ করতে হবে আমাদের এখান থেকে। তাহলে কত ইজিলি এটা প্রমাণ করতে পারি চলো আমরা একটু দেখে নিই। তাহলে এটা আমরা সমাধান করতে গেলে প্রথমে যে কাজটা করব সেটা হলো উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি উভয় পক্ষকে √2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে দেখা যাক। cos থিটাকে যদি √2 দিয়ে গুণ করলে তাহলে এটা কি হয়ে যাবে √2 cos থিটা। তারপর প্লাস ছিল প্লাস বসবে। তারপরে এই যে সাইন থিটা ছিল তাহলে নিশ্চয়ই একেও √2 দিয়ে গুণ করতে হবে। তাহলে একে যদি √2 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে কি √2 সাইন থিটা। তারপরে সমান সমান ছিল সেটাও বসিয়ে দেবো। তাহলে আমার বাম দিকটাকে √2 দিয়ে গুণ করা হয়ে গেল। এবার ডান দিকটাকে আমি √2 দিয়ে গুণ করব। আমরা একটা জিনিস জানি, √2কে যদি আরও একটা √2 দিয়ে গুণ করি তাহলে আমাদের যেটা হয়ে যায় সেটা হলো শুধু একটা 2 হয়ে যায়। তাহলে আমার ডান দিকটাকে √2 দিয়ে যখন গুণ করতে হবে, অলরেডি একটা √2 আছে, আরও একটা √2 দিয়ে যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে √2 গুণ করলে কি হয়ে যায় 2। তাহলে √2 গুণ করলে এদিকটা কি হয়েছে 2 হয়ে যাচ্ছে আর তার সঙ্গে cos থিটা। আমরা এটা পেয়ে গেলাম। এবার একটু ভালো করে খেয়াল করো, প্রথম লাইনে যেটা বলা ছিল cos থিটা প্লাস সাইন থিটা সমান সমান √2 cos থিটা, এটার অর্থ কি বোঝাচ্ছে? যদি কোথাও লেখা থাকে যে √2 cos থিটা, তার জায়গায় আমি কি লিখে দিতে পারি cos থিটা প্লাস সাইন থিটা। অথবা কোথাও যদি লেখা থাকে cos থিটা প্লাস সাইন থিটা, তার বদলে আমি সেখানে কি লিখে দিতে পারি √2 cos থিটা, কারণ মাঝখানে আমার সমান সমান দেওয়া আছে। তাহলে এখানটা আমি কি করছি দেখো, পরের লাইনে এখানে ছিল দেখো √2 cos থিটা। তাহলে এই যে √2 cos থিটার বদলে আমি কি লিখতে পারি cos থিটা প্লাস সাইন থিটা। তাহলে এখানে যে √2 cos থিটা ছিল তার জায়গায় আমি কি লিখে দিচ্ছি cos থিটা প্লাস সাইন থিটা। এটা কোথায় লিখলাম √2 cos থিটার বদলে লিখলাম, কারণ আমরা প্রথম লাইন থেকে সেটা পাচ্ছি। ক্লিয়ার? এরপরে কি ছিল প্লাস, পাশে যে √2 সাইন থিটা ছিল সেটা বসে গেল, সমান সমান 2 cos থিটা যেটা ছিল সেটাও বসে গেল। এবার প্রমাণের দিকে খেয়াল করো, cos থিটা মাইনাস সাইন থিটা সমান √2 সাইন থিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের মধ্যে দেখো √2 সাইন থিটা আছে, তাহলে আমাদের √2 সাইন থিটা চলে এসছে। শুধু এই দিকটা প্রমাণ করলে হয়ে যাবে, cos থিটা মাইনাস সাইন থিটা এটাকে প্রমাণ করতে বললেই হয়ে যাবে। তাহলে এটা কিভাবে প্রমাণ করব? এই যে cos থিটা সাইন থিটা এই দুটোকে আমি ওই পাশে নিয়ে যাব। তাই বাঁ দিকে আমি √2 সাইন থিটাটাকে রেখে দিলাম, সমান সমান ছিল সেটা দিয়ে দিলাম, সমান সমানের এদিকে 2 cos থিটা ছিল সেটাও বসিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল করো, সমান সমানের বাঁ দিকে কে ছিল cos থিটা ছিল। এই cos থিটাটাকে আমি যদি এখন সমান সমানের ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা কি জানি চিহ্নটা চেঞ্জ হয়ে যায়। এখানে যখন ছিল প্লাস, ওই পাশে নিয়ে যাচ্ছি হয়ে যাচ্ছে মাইনাস cos থিটা। একই রকমভাবে সাইন থিটাটা সমান সমানের বাঁ দিকে প্লাস ছিল, এখন আমি এটাকে সমান সমানের ডান পাশে নিয়ে যাচ্ছি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। প্লাস ছিল ওইদিকে গেলে হয়ে যাচ্ছে কি মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা বসে গেল। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। বা এদিকে √2 সাইন থিটা যেমন ছিল বসে গেল, সমান সমান এবার এখানটায় কি হবে 2 cos থিটা মাইনাস cos থিটা। এটা মানে কি বোঝাচ্ছে, মানে দুটো cos থিটা আছে সেখান থেকে একটা cos থিটা মাইনাস মানে নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকে একটা cos থিটা থাকে। 2 cos থিটা থেকে একটা cos থিটাকে বিয়োগ করলে তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি cos থিটা, পাশে একটা মাইনাস সাইন থিটা ছিল সেটাকে বসিয়ে দিলাম। তাহলে একটু ভালো করে খেয়াল করো, দেখো প্রমাণ কিন্তু আমাদের হয়ে গেছে। শুধু একটুখানি কি হয়েছে, √2 সাইন থিটাটাকে, সাইন থিটা ডান দিকে ছিল কিন্তু আমাদের এসছে বাঁ দিকে,
কস থিটা মাইনাস সাইন থিটা এটা ছিল ডান দিকে, আমাদের এটা ছিল বাঁ দিকে, সরি আমাদের চলে এসেছে কোন দিকে, ডান দিকে। শুধু সাইডটাকে আমরা পরিবর্তন করে দেবো, প্রমাণ হয়ে যাবে। তাহলে পরিবর্তন করে দিই, যেটা আমাদের ডান দিকে ছিল সেটাকে আমি বাঁ দিকে লিখে দিই। সুতরাং কস থিটা মাইনাস সাইন থিটা এটাকে আমি বাঁদিকে নিয়ে চলে এসেছি, সমান সমান দিয়ে এটা যেটা বাঁদিকে ছিল ওটাকে আমি ডান পাশে নিয়ে চলে যাচ্ছি, √2 সাইন থিটা। এটা করার ফলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছে হুবহু মিলে গেছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে পাশে আমরা কি লিখতে পারি, প্রমাণিত। অঙ্কটা দেখে সবারই মনে হচ্ছিল অনেক জটিল, কিন্তু ভালো করে খেয়াল করো 1 2 3 4 5 6 লাইনে অঙ্কটা আমরা কিন্তু প্রমাণ করে দিলাম।